মানুষ মারা গেলেই দেখা যায় নিরামিষ খেতে, এটা শুরু না, নিরামিষ খেতে হবে এমন কোনো বাধ্যতামূলক কোনো হাদিস কিতাবের মধ্যে নাই। যদি আপনার তরিকার কারণে অথবা আপনার কোনো সাধনার কারণে বা রেয়াজতের কারণে আপনার অভ্যন্তরীণ বা আপনি তরিকাপন্থী, আপনার অভ্যন্তরীণ কোনো হিসাব কিতাব থাকে সাধনার দেশে যায়, এটা অন্য ব্যাপার, কিন্তু এখানে হাদিসের বেলা এটা কোনো যৌক্তিকতা নেই। শেষ 2 নম্বরে, খাওয়ার সময় সালাম বা উত্তর দেওয়া যাবে কি না। কিতাবুস সালাম নামে একটি অধ্যায় রয়েছে, 9ম শ্রেণী থেকে শুরু হয় মেশকাত শরীফ। এই মেশকাত শরীফও কিতাবুস সালাম রয়েছে, বুখারী শরীফও রয়েছে, আবু দাউদ শরীফও রয়েছে। এই বিভিন্ন কিতাবে দিকে এসে বসেন, বিভিন্ন কিতাবে সালামের অধ্যায় রয়েছে। এই সালামের অধ্যায়, সালামের বিশদ বড় একটা চ্যাপ্টার। আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, এটা বাংলা হলোই আসসালামু আলাইকুম। এই শব্দটা খাওয়ার সময় সালাম দেওয়া বা উত্তর দেওয়া যাবে কিনা। সালাম দেওয়া হলো সুন্নাত, জবাব দেওয়া কি। যদি কেউ সালাম দিয়ে ফেললো তাহলে জবাব দেওয়া কিন্তু ওয়াজিব হয়ে যাবে, জবাব দিতে হবে। জবাব দিয়ে তাকে পরে আপনার সম্মতিটা বলবেন, কিন্তু জবাব দিতে হবে, কারণ ওটা ওয়াজিব। ওয়াজিব তরক করলে গোনা হয়, সালাম না দিলে গোনা হয় না। যদি কেউ মাসালা না জেনে কোনো মানুষকে সালাম দেয় খাওয়ার সময়, এতে তার গোনা হবে না, কিন্তু খাওয়া দাওয়ার সময় আপনার সালাম বিনিময় করা, এটা কিতাবুস সালামের মধ্যে এই সম্পর্কে নির্দিষ্ট এবং কি চিহ্নিত মানে সহি সনদের সহিত কোনো হাদিস পাওয়া যায়নি। অতএব এখানে আপনার খাওয়ার সময় মানে খাওয়া দাওয়ার সময় সালাম থেকে আপনারা বিরত থাকবেন, আপনারা কুশল বিনিময় থেকে বিরত থাকবেন। পীরের কদমে সালাম বা চুম্বন চুমা দেওয়া যাবে কিনা, হাদিস থেকে ব্যাখ্যা চাই। একটা হলো সেজদা আর একটা হলো চুম্বন। একটা হলো সেজদা আর একটি হলো কি চুম্বন। চুম্বনকে বলা হয় কদম বুসি। কি বলা হয়? চুম্বসকে কি বলা হয়? আপনারা মাজার জিয়ারত করবেন এবং মাজারে চুম্বন দিবেন, কিন্তু মাজারে সেজদা দিয়েন না। সেজদা দেওয়া, সেজদা দিবেন না, চুম্বন দিবেন। কারণ সেজদা 2 প্রকার। কয় প্রকার? কথা আমার শুনেন, আমাদেরকে ভালো করে তাকান। আমি কোনো পক্ষ বিপক্ষ নিয়ে কথা বলতে পারবো না। আমি সরাসরি ইসলাম যেদিকে, কোরআন যেদিকে, হাদিস যেদিকে, ফয়সালা যেদিকে, সেদিকে আমাকে থাকতে হবে। আমার সামনে অনেক মিডিয়া আছে, আজকে মন গড়া কথা বলে যাব, কালকে আমাকে জবাব দিতে হবে জাতির কাছে। আমি যা মন চায় তা বলতে পারবো না। মিডিয়া না থাকলে কি আমি সত্য কথা বলবো না? অবশ্যই বলবো। মাজার জিয়ারত করবেন, মাজারে চুম্বন দিবেন, পীরকে সালাম করবেন, মুসাফা করবেন, পীরের হাতে পায়ে চুমু দিবেন, কিন্তু সেজদা করবেন। সেজদা কিন্তু 2 প্রকার। কয় প্রকার? যারা সেজদা দেন পীরের পায়ে, আমি তাদেরকে বেশি আমাকে ফলো করার জন্য বলছি। আমি ভালো করে ফলো করেন। এই সেজদা 2 প্রকার। একটা হলো সেজদায়ে তাহিয়া, মানে ইবাদতের সেজদা, যেটা নামাজে দেওয়া হয়। আর একটা হলো সেজদায়ে তাজিমি। সেজদায়ে কি? তাজিমি। এটা হলো তাজিম মানে আদব। তাজিম মানে কি? আদব। এই সেজদায়ে তাজিমি আমরা পীরকে সেজদা দেওয়ার জন্য জায়েজ করতে যায় যে দলিলগুলো দেই, এই এখানে কিন্তু একটা জটিল বিষয় নিয়ে কথা বলছি, ডিস্টার্ব হলে কিন্তু আমি একদম মাইকটা ভেঙে ফেলবো। আমরা মুর্শিদের পায়ে যারা তাজিমি সেজদা করি, একটু খেয়াল করুন। আমরা এই সেজদাকে জায়েজ করতে যাই যে দলিলগুলো দেই। 1 নম্বরে দলিল দেই, ইবলিস সেজদা করছে আদম আলাইহিস সালামকে। ওয়াই ইয়াকুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা, কোরআন শরীফের আয়াত শুনেন, ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ওয়া ইজ কুলনা, অতঃপর আল্লাহ বললেন লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে,
লিল মালাইকাতি ইসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। আবা অস্বীকার করলো কে? ইবলিস অস্বীকার করা করলা। আল্লাহ কি কয়? ওয়া কানা মিনাল কাফিরিন, কাফের হয়ে গেল। এখন শয়তানকে আদমকে সিজদা করার জন্য বলছেন ফেরেশতাদেরকে। কাকে? ফেরেশতাদেরকে সিজদা করতে বলেছে। এখানে আদমকে সিজদা করার যে হুকুমটা, এটা ফেরেশতাদের জন্য। এক। 2 নাম্বার, সূরা ইউসুফের মধ্যে আয়াতে কারিমা আছে, চন্দ্র সূর্য ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করেছে। ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করেছে কে? চন্দ্র সূর্যকে। চন্দ্র সূর্যকে এর স্বপ্নে দেখেছেন। কি দেখেছেন? এটা নবীজির একটা মুজিজা, এটা একটা দলিল। ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করেছেন কে? চন্দ্র সূর্য। এইটা তাজিমি সিজদা। এটা কি সিজদা? তাজিমি সিজদা। আদম আলাইহিস সালামকে ফেরেশতাকে করেছেন, সব ফেরেশতারা করেছেন, এটা তাজিমি সিজদা। নবী কামলেওয়ালাকে করেছেন কারা? বুতনে তুঝে সিজদে কিয়া अर्श अज़ीम तेरा राज है। ও ভাই, উট, জংলার ঘোড়া এবং উট আমার নবীজির কদমে সিজদা করেছেন। এই সিজদাটার নাম হলো সিজদায়ে তাজিমি। এই সিজদাটা তাজিম, এটার নাম কি? তাজিম। এটা তাবুদি সিজদা 2 প্রকার, একটা হলো তাজিমি আর একটা হলো তাবুদি। এখানে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, এটা ইউসুফ আলাইহিস সালামের জামানার মুজিজা, ওটা আদম আলাইহিস সালামের জামানার মুজিজা। নবীজির জামানার মুজিজা হলো উট এবং ঘোড়া নবীকে তাজিম করেছেন, কিন্তু কোন মানুষকে নবী তাজিম করার জন্য অনুমতি দেন নাই। কারণ কি? এখানে মানুষ কি করবে? মানুষের ইয়ের মধ্যে কি বলে এটাকে, দেমাগের মধ্যে কি আসবে? মানুষের দেমাগের মধ্যে ভুল করে এরা তাজিমি সিজদা এবং তাহিয়ার সিজদার মধ্যে পার্থক্য না বুঝে ওরা শিরিক করতে পারে। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কি করেছেন? এটাকে আমার রাসূল এইটাকে সম্পূর্ণরূপে এখান থেকে রাসূল আমাদেরকে দূরত্ব একটা সৃষ্টি করে দিয়েছেন। কারণ হলো সিজদায়ে তাজিমি আলা হযরত রাহিমাহুমুল্লাহ আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলা হযরত আহমদ রেজা খান ফাজিলে বেরলভী, উনি তাজিমি সিজদা সম্পর্কে সম্পূর্ণরূপে নিষেধ করেছেন। তোমরা তাজিমি সিজদা করো না। তবে একটি কিতাবের মধ্যে লেখছে যে খাস লোকের জন্য খাস ভাবে, সেটা অন্য ব্যাপার, সেটা আমের ব্যাপার নয়, খাসের ব্যাপার। তো এখানে আমার খাসের পার্থক্যটা যদি আমরা ফারেক করে দিই, সমাজে ফিতনা লাগবে। এখন আসুন, আমার বিবি আমার জন্য হালাল, এই ব্যাপারে 1 মিনিট কথা বলবো। আমার বিবি আমার জন্য কি? এই কথা শুনেন আমার ভাই, আমরা যারা মাজারে যারা এই তাজিমি সিজদা করেন তারাও শুনেন, যারা করেন না ঘৃণা করেন তারাও শুনেন। আমার বিবি আমার জন্য কি? হালাল। আপনার বিবি আপনার জন্য কি? হালাল। আমার বিবিকে আমি চুমু দিতে পারবো, জড়ায়ও ধরতে পারবো, আমার বিবিকে আমি যেইভাবে ইচ্ছা সেইভাবে আদর করতে পারবো। কথা বুঝেন নাই? আমার ইচ্ছা মতো আমার বিবিকে আমি নিয়ে চলাফেরা করতে পারবো। তাই বলে আমার বিবি আমার জন্য হালাল বিদায় ভৈরব দুর্জয় মোড়ে যদি, অথবা কটিয়াদি বাস স্ট্যান্ডে, ওই কটিয়াদি বাস স্ট্যান্ডে 4 রাস্তার মোড়ে যদি আমার বিবিকে আমি আদর করা শুরু করি, এটা কি জায়েজ হবে? বিবি আমার জন্য হালাল না হারাম? আমার বিবি আমার জন্য হালাল না হারাম? তাই বলে আমি যদি গচিহাটা বাজারে, পোলের ঘাট, কটিয়াদি বাজারে, পোলের ঘাটে, সরার চরে, রসুলপুরে, আগরপুরে, বাস স্ট্যান্ডের ভিতরে যদি আমার বিবিকে বলি তুমি দাঁড়াও, একদম তাকে পর্দাবিহীন আমি আদর করি, এটা কি হালাল না হারাম? তো বিবি না আমার জন্য যায়, যখন হারাম হইতো করে, ওইটা হারাম হয়ে যাবে ব্যবহারের কারণে। কিসের কারণে? কিসের কারণে? মদও পানি, মধুও পানি, ডাবের পানিও পানি। ভাইয়ের আমার গভীর মনোযোগ। হালাল বিবি কি করার জন্য? বাজারে তুললে হালাল বিবি যেমনি হারাম হয়ে যায়,
তাজিমি সেজদা যখন প্রচলিত নিয়মে কি করে আনুষ্ঠানিকভাবে প্রচলিত নিয়মে যদি সরাসরি আপনি তাজিমি সেজদা প্রচলন আপনি সমাজের মধ্যে চালু করেন, ধর্মের মধ্যে যদি আপনি চালু করেন, ধর্মের মধ্যে ফিতনা এবং কি ধর্মের মধ্যে ফিতনা বেড়ে যাবে। ওই ফিতনার কারণে মানুষ ঈমান নিয়ে হয়রানি হয়ে যাবে। এজন্য অনেক জিনিস আছে আপনার বিবি আপনার জন্য হালাল, কিন্তু ওই বিবিটা হারাম হয়ে যাবে যদি মানুষের সামনে আদর করেন। ও আমার ভাইয়েরা, আপনার বিবির সাথে এমন কিছু আচরণ আছে আপনি ঘরে করবেন, পাশের রুমে আপনার কোন মানুষ যেন আপনি কি করে টের না পায়। বিবির জন্য হালাল, বিবির জন্য স্বামী যদি এত কি হতে পারে, এত সিগারেট হতে পারে, এত কি ব্যান্ডেজ হতে পারে। আমার বন্ধু, যদিও কি এখানে হালাল হারামের বিষয়টা আমি বিষয়টাকে আমি রেখে দিলাম, যেটার কারণে যেটার যে ইবাদতটার মধ্যে কি পাওয়া যায়, শিরকের গন্ধ পাওয়া যায়। কোনটা ইবাদতের সিজদা, কোনটা তাহাজ্জুদের সিজদা, কোনটা তাজিমি সিজদা, এইগুলা বোঝার মতো জ্ঞান পাবলিকের নাই। বিদায় যদি সমাজের মধ্যে পীর মুরিদের মধ্যে সিজদার প্রচলনটা প্রকাশ্যে করা হয়, এটার দ্বারা সমাজে কি হয়ে যাবে, শিরক এবং শিরক এবং এমনকি ফিতনার সংখ্যা আছে। বিদায় এই জন্য আলা হযরত রাহিমাহুমুল্লাহ তাআলা তাজিমি সিজদাকে সম্পূর্ণ আলা হযরত হারাম রেখেছেন। অতএব আপনারা তাজিমি সিজদা এটা খাস বিষয়, এটাকে কখনো আপনারা বাজারজাত করে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করবেন না। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে, বলুন আমিন। আপনারা সুন্নি, আপনাদের আকাবের মানেন আল্লাহ হযরতকে, কিন্তু আল্লাহ হযরতের দলিল মানেন না, এটা কেমন কথা? আল্লাহ হযরত এটাকে সম্পূর্ণ নিষেধ ঘোষণা করেছেন। আর জ্ঞানীরা বুঝবেন বিবি হালাল, তবে রাস্তায় নয়। জ্ঞানীরা বুঝে নিয়েন। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। এবার আসুন 4 নম্বরে কি, ওয়াহাবি ইমামের পিছনে নামাজ পড়া যাবে কিনা, নামাজ হবে কিনা। ওয়াহাবির ইমামের পিছনে ইক্তেদা কইরো না, কারণ এই ফয়সালাটা হলো আগে ঈমান তারপরে ইমাম। আগে কি ঈমান তারপরে ইক্তাদাইতু বিহাজাল ইমাম যদি বলো, তাকে তুমি সমর্থন করলা, তাকে সমর্থন করলে তার আকীদা আর তোমার আকীদা এক হয়ে গেল। অতএব ওয়াহাবি ইমামের পেছনে নামাজ পড়ার চাইতে একা একা নামাজ পড়া উত্তম। একা একা নামাজ পড়া কি উত্তম, আকীদার দৃষ্টিকোণ থেকে উত্তম। তুমি ঠিক আছে জামাতে দাঁড়াও, মনে মনে তোমার ইক্তাদাইতু বিহাজাল ইমাম বলার দরকার নাই, তোমার নিয়ত এবং তোমার সিস্টেম মতে তুমি নামাজ আদায় করে নাও। কিন্তু দুশমনের রাসূল, যার ভিতরে রাসূলে পাকের তাজিম নাই, যার ভিতরে রাসূলে পাকের মহব্বত নাই, যে এজিদের দালাল, তার পিছনে নামাজ পড়ার চাইতে একা নামাজ পড়া জিহাদের সওয়াব। বক্করটু তার পিছনে কি নামাজ, শালার তে নিজে তার নিজেরও তো ঈমান ঠিক হয় নাই, তার সেজদা তো কবুল হবে না, তার পিছনে আবার কিসের নামাজ? হ্যাঁ, পরে কন্টাক্ট করে ওয়াজ করা যাবে কি না, আসলটা ধরছে। এটা কিন্তু আমারে ধরছে, জায়গা মতো ধরছে। নাম বলাইতে চুন্নি 70,000 লাগে, এটা কো এটা কি ঈদের বাজারের গরু? আমি আকসল মদিনাতে রাজুলিয়া সাহ মোল্লা হইছে এখন ঈদের বাজারের গরু। গরুর দাম কত রে? কুরবানির ঈদের গরু গাবতলি বাজারও। এখন গাবতলির বাজারে যেমনি গরু উঠানো হচ্ছে, এমনি এখন ওয়াজের ভিতরে মৌলবি উঠানো হচ্ছে 1 লাখের কম। কোথায় কম যেত না?